সেহেতু ও বলছে যে টোল দেবো না, এরা বলছে না টোল লাগবে আর কি, একটু তু মাই হচ্ছে আর কি। তোমাদের জন্য নিই কারণ তোমরা সব জায়গায় অ্যাভেলেবেল নাও। গুলে আমরা চলে এসেছি ল্যাংচা নিলয়। এখানে নির্মাল্য থাকলে খুব খুশি হতো, তার কারণ নির্মাল্য দাদার নাম হচ্ছে নিলয়। তো গুড মর্নিং ফ্রম দ্য ফ্রন্ট অফ মাই হাউস। আজকে মহালয়ার দিন, আর আজকে একটা রাইডে বেরোচ্ছি আমরা। অলরেডি লেট করে ফেলেছি, কেননা এতক্ষণে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, যখন লেট করেই ফেলেছি তখন আর একটু লেট হোক, কারণ আজকে তো মহালয়া, অনেকে তর্পণ থাকে, তো সেক্ষেত্রে দেরি হয়ে যেতেই পারে। আজকে একটা ছোট্ট রাইড করছি, বহুদিন বাদে রাইডে বেরিয়েছি। সেরকম রাইডিং গিয়ার্স ফিয়ার্স পরিনি, জাস্ট একটা এক্সপালসের একটা টি শার্ট পরে নিয়েছি আর একটা রাইডিং বুট পরেছি, আর ওই রেগুলারের গোপ্রো অ্যাকশন ক্যামেরা হেলমেটে মাউন্ট করে নিয়েছি তোমাদের ভিডিওটা দেখাবো বলে। তো অলরেডি কালকে একটা বৃষ্টি হয়ে গেছে, রাস্তা কিছু জায়গায় ভিজে আছে এখনও, সূর্য এখনও উঠতে চলেছে, পুরোপুরি ওঠেনি। হে এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং অপশন টাইম ইউটিউব চ্যানেল। আজকে চলেছি শক্তিগড়ে। আমরা আজকে ল্যাংচা খেতে চলেছি। ল্যাংচা ওখানকার বিখ্যাত, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অনেকে বলে যে শক্তিগড়ের ল্যাংচা নাকি ভালো না, আবার অনেকে বলে শক্তিগড়ের ল্যাংচা খুব ভালো। যাই হোক, আমার তো ভালোই লাগে, আমার মিষ্টি হলেই ভালো লাগে, মিষ্টিটা আমার খুব ভালো লাগে। আর অলরেডি আজকে আমাদের সাথে যারা রাইড করছে তারা পৌঁছে গেছে আমাদের যে মিট আপ প্লেস আছে, সেই মিট আপ প্লেসে। তো ফোন এসেছিলো, অলরেডি এসে গেছি মিট আপ পয়েন্টের কাছাকাছি। আর দেখা যাক কারা এসছে, কজন যাচ্ছে তাও তো জানি না। সকালবেলায় কতগুলো ছাপড়ির সাথে একদম টাচ হতে গিয়েছিলো, এমনভাবে বাইক চালাচ্ছে 3 জন করে বসে একটা বাইকে, কি বলবো। আচ্ছা ঠিক আছে, চলো। তো এসে গেছে, হ্যাঁ এটা পাওয়া গিফটেড। মর্নিং ওকে, হ্যাঁ চলো। এক্সপালস এটা কারিজমা। ও জুতোটা না, এটাই নিয়েছি, ঠিকই আছে, সেট হয়ে গেল। হ্যাঁ এটা কী হয়েছে, এটা পরে যেন দেখে বলতে হবে। আমাদের রাইড শুরু হয়ে গেল, বেশি দূর তো নয়, তাই আরামসে ধীরে গতিতে যাচ্ছি। আজকে আমরা কেউ গার্ড ফাট কিছু পরে আসিনি, জাস্ট ক্যাজুয়াল রাইড। তো যেটা বলছিলাম যে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এখন 6 লেন হয়ে গেছে, আর তাতে হয়েছে কি আরও স্পেসটা বেড়ে গেছে। আগে 4 লেন ছিল, তবে গাছপালাগুলো ছিল বেশ ভালোই লাগতো দুধার দিয়ে। তা এখন গাছপালা হতে একটু টাইম নেবে, কারণ এই ডিভাইডারের মাঝখান দিয়ে যে সব গাছ ফাছগুলো পুঁতেছে ওগুলো বড় হতে তো সময় নেবে, কিন্তু রাস্তা একদম বাটার স্মুথ, আর আমার বাইকও চলছে বাটার স্মুথ। আর সকাল রাইড করতে একটু মজা লাগে, তবে আমাদের এটাই মনে হয় সবচেয়ে দেরি করে বেরোনো হলো। এত দেরি করে আমরা সাধারণত বেরোইনি। আর এই যে দেখো, আমি একটা মাউন্ট করেছি এখানে, অ্যাকশন ক্যামেরা মাউন্ট করব এদিকের ভিউটা রেকর্ড করাবার জন্য। তো কিন্তু আমি একটা কাপড় দিয়ে, কারণ এক্সামারে কি আছে, কারিজমা এক্সামারে হচ্ছে লুকিং গ্লাসের মধ্যে সেট করতে হয়, কারণ ক্লিপ অন হ্যান্ডেল বার, তো এখানে একটু সেট করা মাউন্ট করা একটু প্রবলেম হয়ে যায়, আর তাই জন্য আমি সেট করেছি ওখানে। তো ওটা এখনও অ্যাকশন ক্যামেরা লাগাইনি, তো একটা কাপড় দিয়ে সেট করেছি যাতে জায়গাটার রঙটা না চটে। এখন আমরা সিঙ্গুর ব্রিজ ক্রস করছি, নিচ দিয়ে সিঙ্গুরের রেল লাইন গেছে, তারকেশ্বর, গোঘাট, বিষ্ণুপুর, ভবিষ্যতে বিষ্ণুপুরে যাওয়া যাবে সেই রেল লাইন। আর সামনে অদ্বৈত অপেক্ষা করছে, যেহেতু ওর বাড়ি এই সিঙ্গুর, নসিবপুর, এইসব ওই অঞ্চলে। নবান্ন হোটেলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে অদ্বৈত। নবান্ন হোটেলের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে থাকবে যারা পুরনো ফলোয়ার্স ভিউয়ার্স, তারা দেখে থাকবে যে নবান্ন হোটেলে আমরা এসেছিলাম একবার, খুব মজা করেছিলাম। মর্নিং টি রাইডেই এসেছিলাম।
তো যাই হোক, আমার মনে হচ্ছে এখানে অদ্বৈত দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমি বলতে পারছি না। তো আমরা অলরেডি সিঙ্গুরে ঢুকে গেলাম। সেই সিঙ্গুর বিখ্যাত ইতিহাসের পাতায়, সেই সিঙ্গুর যেখান থেকে বাংলার সর্বনাশ শুরু হয়েছিল। তো এখানে চলে এসেছি আমরা। আচ্ছা, এখানে অদ্বৈত চলে এসেছে, রেডি একদম। আচ্ছা ঠিক আছে, যাত্রা আবার শুরু হয়ে গেল। সিঙ্গুর থেকে আমরা বেরোচ্ছি, আর আমাদের এখন ডেস্টিনেশন সেই শক্তিগড় ল্যাংচা খেতে। জাস্ট ল্যাংচা খাওয়া একটা বাহানা, আর কিছুই না। আর এখন এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে 6 লেন হয়ে যাওয়ার পরে কি হয়েছে, এই গাড়ির রাশটা কিছুটা কমেছে, কিন্তু যে আমার পেছন থেকে একটা মানে কি ভলভো টাইপের একটা বাস আসছে খুব জোরে। এইগুলো খুব সাবধানে না, এটা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট, এটা ভলভো নয়, জাস্ট এসি বাস। আমার বাইক এখন 80-82-তে রান করছে। আর আমার বাঁ সাইডে লেফট হ্যান্ড সাইডে টাটার সেই অভিশপ্ত মাঠ, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বনাশ, আজ সেই মাঠের অবস্থা দেখো। এখানে কত বড় কারখানা হতে পারতো। যাই হোক, সেটা পলিটিক্যাল ব্যাপার, কিন্তু পলিটিক্যাল ব্যাপার হলো এই ঘটনা আমাদের রাজ্যবাসীকে নাড়া দিয়েছে সাংঘাতিকভাবে। আজকে আমাদের এই রাজ্যের এই হাল শুধু এই জন্যেই, এই একমাত্র এই কারণে। যাই হোক, আর বিস্তারিত আর যেতে যাব না। আচ্ছা, সুশান্তর 4 চাকাকে আমি ওভারটেক করলাম। তো টাটার মাঠ দেখো, এখানে কত বড় কারখানা হতে পারতো। আর আজকে এখানে কি অবস্থা। এখানে পাওয়ার প্ল্যান্ট সব করা হয়ে গেছিলো, শুধু গাড়ি বেরোতো, ব্যাস সব শেষ। দেখো কত কাশফুল হয়ে রয়েছে। এখন তো পুজোর ঠিক আগের মুহূর্ত, শরৎকাল, কত কাশফুল হয়ে রয়েছে। আর শুধু তাই নয়, চারিদিকে একটা কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ। আর আমার সামনে দেখো একদম ব্লক রাস্তা, পুরো ব্লক। চলে এলাম ঘুরাপ। এই যে ফ্লাইওভারটা যাচ্ছে, এই ফ্লাইওভারের উপর দিয়ে যে যাচ্ছি, তার তলা দিয়ে যে রাস্তাটা গেছে, সেটা এই লেফট হ্যান্ড সাইডে গেলে ঘুরাপ, আর রাইট হ্যান্ড সাইডে গেলে পান্ডুয়া যাওয়া যায়। হ্যাঁ, পান্ডুয়া, বইচি, মগরা, এই সমস্ত জায়গা যাওয়া যায়। আজকে ওয়েদার মোটামুটি এখন পর্যন্ত ভালোই, হালকা রোদ্দুর উঠছে, সামান্য একটু মেঘলা আছে আকাশ, কারণ এখন তো পুরোপুরি বর্ষাকাল যায়নি। সামনে পুজোর পরে, লক্ষ্মী পুজোর পরে বর্ষাকালটা বলছে বিদায় হবে, এরকমই নিউজ চ্যানেলে বলছে, আপডেট এরকমই আছে। তো তাই চারিদিকে একটু কুয়াশাচ্ছন্ন ব্যাপার আছে। আর শীত তো নয়, একটা শীতের একটা হালকা আমেজ আসতে চলেছে, জাস্ট বর্ষাটা কেটে গেলেই ঢুকবে। তাই একটা ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার সামনে দেখতে পাচ্ছি কয়লা বোঝাই করা লরি। আচ্ছা, এখানে মনে হয় কয়লা ফয়লার কিছু আছে, দেখো কয়লা বোঝাই করা লরি। এটা হচ্ছে সোমসারা জায়গাটার নাম, ওইদিকে সার্ভিস লেনে যাত্রী প্রতীক্ষালয়ে লেখা আছে। এখন মোটামুটি কটা বাজে দেখি, ঘড়িতে বাজে হচ্ছে 7:54, বেশি বাজে না। আর আমরা যেতে যেতে একটু হল্ট করেছি। এখানে আমাদের গ্রুপ রাইডার বিট্টু পেট্রোল ভরতে গেছে। আর এই দেখো আমার কারিজমা ভালোই সার্ভিস দিচ্ছে, ভালোই পারফর্ম করছে। মোটামুটি অনেকটাই চলে এসেছি, আর বেশি দূর নেই, সামনেই পালশিট টোল প্লাজা, তারপরে ওটাকে পার করলেই তো শক্তিগড়। আমরা এখন পালশিট টোল প্লাজায় পৌঁছে গেছি।
আচ্ছা, পালশি টোল প্লাজা হলো আমাদের আজকের এই ডেস্টিনেশনের সেকেন্ড টোল প্লাজা। মানে শক্তিগড় যেতে গিয়ে দুখানা টোল প্লাজা আমরা পাই, একটা হলো ডানকুনি টোল প্লাজা আর একটা হলো পালশি টোল প্লাজা। এখানে সামনের গাড়িটা হচ্ছে সুশান্তর, ও আর্মিতে ছিল সেহেতু ও বলছে যে টোল দেব না, কারণ হচ্ছে ওর কার্ড ফার্ড আছে, ভিজিটিং কার্ড মানে কি ওদের আই কার্ড আছে, তো এরা বলছে না টোল লাগবে। সেই জন্যই আর কি একটু তু ম্যায় হচ্ছে আর কি। টোল দিতে হয় কি না হয় সেটা পরে দেখা যাবে। আচ্ছা, আপাতত খুলে দিয়েছে। দেখা যাক কী হয়, আদৌ টোল লাগে কি লাগে না। অলরেডি ফাস্ট ট্যাগ করা ছিল, কাটা হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে বক করছিলাম যে নিয়ম কি আছে। বলছে যে সুশান্ত তো এক্স আর্মি ম্যান, তো লোকাল এরিয়ায় নাকি ওদের কোনো টোল লাগে না আর কি, সেই হিসেবে ওরা আই কার্ডটাও ক্যারি করেনি। আচ্ছা, এখানে সব ছাপড়িরা স্টান্ট নেবে সব। যাই হোক, আমরা স্টান্ট নেব না, আমরা স্টান্টের পক্ষপাতী নই, আমরা লং রাইডের পক্ষপাতী। আমরা ঘুরতে যাই। আমার এই কার্ভটা খুব সুন্দর লাগে। ওপর দিক দিয়ে জিটি রোড এসে গেছে, মানে এদিক দিয়ে ওপর দিক দিয়ে যে ফ্লাইওভারটা গেছে সেটা হচ্ছে জিটি রোড, আর এটা তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে গিয়ে সোজা জিটি রোডে গিয়ে কানেক্ট হবে। এরপরে সব রাস্তাটাকেই জিটি রোড বলবে। আর ওদিক দিয়ে দেখো হাওড়া বর্ধমান মেন লাইন, রেল লাইন দেখা যাচ্ছে, আর আমার লেফট হ্যান্ড সাইডে হাওড়া বর্ধমান কর্ড লাইন। মানে এই জায়গাটা আমার ছোটো থেকেই খুব ভালো লাগে। মানে ওদিক দিয়ে কর্ড লাইনটা এসে মিশেছে আর এদিক দিয়ে মেন লাইনটা এসে মিশেছে। মানে ছোটোবেলায় আমাদের বলতো সব যে শক্তিগড় মানে হচ্ছে এখানে ল্যাংচা বিখ্যাত বলে ল্যাংচাগড় বলে নাকি এটাকে। আর ওই বালি থেকে আলাদা হয়ে কর্ড লাইন সোজা গিয়ে শক্তিগড়ে এসে মিশেছে তো, আর এটাকে নাকি মানে বলে পুরো ল্যাংচার মতো শেপ নিয়ে মিশেছে। মানে এগুলো কিছুই না, এগুলো সব গল্প কথা আর কি। খুব ভালোই লাগছে। অনেক দিন বাদে শক্তিগড়ে এলাম, সেই 21 মানে 2021-এ এসেছিলাম, 2021-এ। তারপরে সে তখন বৃষ্টির মধ্যে এসেছিলাম, আর একাই এসেছিলাম। আর ওই যে দূরে ওইখান থেকে কর্ড লাইনটা এসে মিশবে, আর আমার ডান দিকে মেন লাইন মানে আমাদের লাইন, যেটা আমাদের বাড়ির আমাদের যে রেল স্টেশন সেখান দিয়ে এসছে আর কি। আর ওই যে দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাবে কিনা জানি না, ওই যে দেখো ট্রেন যাচ্ছে। শক্তিগড় রেল লাইনের উপর দিয়ে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা আমরা ক্রস করছি। নিচ দিক দিয়ে গেছে হাওড়া বর্ধমান কর্ড লাইন, এই যে এখান দিয়ে এসছে, দিয়ে তলার দিক দিয়ে মিশে গেছে। আর ওই সাইডে হাওড়া বর্ধমান মেন লাইন সামনে গিয়ে এইখান দিয়ে গিয়ে মিশেছে। আজকে অনেকেই বেরিয়েছে ঘুরতে, মহালয়া ছুটির দিন, অনেকেরই ছুটি আছে। আর এই যে দেখো কাশফুল ফুটে উঠেছে, কি সুন্দরভাবে কাশফুল ফুটে রয়েছে, ভালোই লাগছে বেশ। সামনেই শক্তিগড়, আমরা শক্তিগড়ে চলে এলাম। তো অ্যাট লাস্ট চলে এলাম আমরা শক্তিগড়ে। এটা কি ল্যাংচা নিলয় না কি নাম, নির্মাল্য, আমাদের গ্রুপের নির্মাল্য এলে খুব খুশি হতো। ওর দাদার নাম নিলয়। গুলে লাস্ট আমরা চলে এসেছি ল্যাংচা নিলয়। এখানে নির্মাল্য থাকলে খুব খুশি হতো, তার কারণ নির্মাল্য দাদার নাম হচ্ছে নিলয়। তো নির্মাল্য যদি ভিডিওটা দেখে তাহলে খুবই খুশি হবে। তো চলো এখন আমরা যাই। এটা হচ্ছে এই যে ল্যাংচা নিলয়, এখানে ল্যাংচা নিলয়, ল্যাংচা খাবো, হবে না হবে দেখা যাবে। চলো। 2000 years later. তোমাদের জন্য নিই কারণ তোমরা সব জায়গায় অ্যাভেলেবেল নাও। আজকে আমরা এখন বাড়ির দিকে যাব। আমি 3টে কচুরি ছাড়া খেলাম না, কারণ বেশি খেতে পারিনি। তোমরা জানো এই যে রিসেন্ট আমার দুখানা অপারেশন হয়েছিল, তো তার ফলে খুব বেশি খাওয়া দাওয়া করতে পারছি না, ঘোড়াটা রেখেছি। ওকে, তো চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এখান থেকে আমরা যাব মেন রোডে। মেন রোডটার একটা কাটিং থাকবে, তো কোনো আন্ডারপাস কিছু ছিল না। আচ্ছা, কোনো আন্ডারপাস নেই? হ্যাঁ, আন্ডারপাস নেই। আন্ডারপাস
এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, আর এখান দিয়ে সারি সারি শুধু ল্যাংচার দোকান। আগে এই ফ্লাইওভারটা ছিল না তো, তখন এখান দিয়ে হাত বাড়ালেই পাওয়া যেত। ওদিকেও ল্যাংচার দোকান, এদিকেও ল্যাংচার দোকান। এই দেখো সামনে প্রচুর ল্যাংচার দোকান, চারিদিকে ল্যাংচার দোকান। ল্যাংচা কুঠি, রাজাবাবুর ল্যাংচা লয়, বাপরে বাপ কত দোকান দেখো। ল্যাংচা ধাবা, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, মামা ভাগ্নে, আচ্ছা আদি ল্যাংচা কুঠি, আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা, আদি ল্যাংচা হাউস, বা প্রচুর ল্যাংচা, সব মানে ল্যাংচার দোকান। এই জন্যেই এটাকে বলে ল্যাংচাগড়। শক্তিগড়কে অনেকে বলে ল্যাংচাগড়। আচ্ছা আমরা শক্তিগড় ছেড়ে বেরিয়ে গেলাম। আমিও অনেকগুলো ল্যাংচা নিলাম, পিঠে গরম, ল্যাংচার ছ্যাঁকা লাগছে, মানে ব্যাগটা গরম হয়ে আছে ল্যাংচায়। গরম ল্যাংচা প্যাকেট করে নিয়েছি, 3 প্যাকেট ল্যাংচা নিয়েছি। খাবো গিয়ে, সব একা খাবো না, কিছু ডিস্ট্রিবিউট করব নিজেদের আত্মীয়দের মধ্যে, আর কিছু নিজেরা খাবো। নিজেরা বলতে আমি খাই, মা অল্প খায় আর কি, এই আর তো কেউ নেই, সব আমিই খাবো আর কি বাকিটা। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কি দেখাবো বলো, অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আমরা এনজয় করলাম মহালয়ার দিনে খুব, রাইডটা ভালোই হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড গুড বাই। দুর্গাপূজা সকলের ভালো কাটুক, এই আশা রেখে আজকের ভিডিওটা এন্ড করলাম।